প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই যার যার বাসায় অবস্থান করেছো এবং ভালো আছো। আমরা তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ১ পাঠ ৯ আখিরাত সম্পর্কে আমরা আলোচনা করব। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দের অর্থ পরকাল। আখিরাত শব্দের অর্থ পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত শব্দের অর্থ পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। যে জীবনের শুরু আছে কখনো শেষ নাই, এটাকে বলা হয় আখিরাত। মৃত্যুর মাধ্যমে মানুষের পরবর্তী বা আখিরাতের জীবন শুরু হয়। পরবর্তীকাল বা মৃত্যু আখিরাতের জীবন শুরু হয়। এখানে আল্লাহ তাআলা মানুষের সমস্ত কাজকর্ম হিসাব নেবেন। আখিরাতে আল্লাহ তাআলা মানুষের সমস্ত কাজকর্ম হিসাব নেবেন এবং সে যদি ভালো কাজ করে থাকে তাহলে তার জন্য জান্নাত, গুনাহ বা অন্যায়ের কাজ করলে তার জন্য জাহান্নাম। এই জন্য আখিরাতের মধ্যে কতগুলি স্তর রয়েছে। আল্লাহ তাআলা বলেন আখিরাত সম্পর্কে, আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে উল্লেখ করেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। অর্থ এই দুনিয়ার জীবন তো অস্থায়ী ও উপভোগের বস্তু মাত্র, আর নিঃসন্দেহে আখিরাতই হলো চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিনুন আয়াত 39। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এর জন্য আমাদেরকে আখিরাতের জন্যই সমস্ত কাজকর্ম করতে হবে। আখিরাতকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে সমস্ত নেক কাজ করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। এবার হচ্ছে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাত সকলকে বিশ্বাস করতে হবে। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। সমস্ত মুসলিমকে আখিরাতে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। কেউ যদি আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস বা আস্থা না থাকে তাহলে সে পূর্ণ মুমিন বা মুসলিম হতে পারবে না। তাওহীদ এবং রিসালাতের পরেই হলো আখিরাতের স্থান। নবী রাসূল এবং আল্লাহকে যেমন বিশ্বাস করতে হয়, নবী রাসূলকে যেমন বিশ্বাস করতে হয়, ঠিক তেমনিভাবে আমাদেরকে পরকালেও বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা পরকালে আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ নেবেন। এই জন্য পরকালকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমরা পরকালের প্রতি বিশ্বাস রাখো। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 4। এরপরে আরবিতে একটা প্রবাদ আছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এবং ভালো কাজ করবে, পরকালে তার জন্য জান্নাত। একজন কৃষক
তার জমিনের মধ্যে ফসল ফলার পর জমিনের মধ্যে যেভাবে পরিচর্যা করে সার দিতে হয়, পরিষ্কার করতে হয়, যা পানি দিতে হয়, ঠিক তেমনিভাবে একজন মানুষ, দুনিয়ার মুসলিম মানুষ দুনিয়ার মধ্যে যেভাবে পরকালের জন্য ভালো কাজ করার জন্য চেষ্টা করবে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত। এই জন্য প্রবাদ আছে, আর দুনিয়া অমাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতে শস্যক্ষেত্র। দুনিয়া হলো আমল করার স্থান, আখিরাত হলো ফল ভোগের স্থান। দুনিয়ার মধ্যে সে যত ভালো কাজ করবে, আল্লাহর হুকুম মতো চলবে, ঠিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে সমস্ত কাজ করে, ইসলামের কাজগুলি ঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা পরকালে তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আর দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহর হুকুম মতো না চলে, আল্লাহর বিধান মতো না চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আমল না করে, তাহলে পরকালে তার জন্য যে রয়েছে জাহান্নাম, যেখানে চিরশাস্তির স্থান। আর দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, আরও বেশি পাওয়ার হবে সেই আগুনের মধ্যে। সে আগুনে সবাইকে জ্বলতে হবে। এই জন্য মিথ্যাচার, দুর্নীতি, সমস্ত প্রকার অন্য অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। আখিরাতের কতগুলি স্তর রয়েছে, আখিরাতের কতগুলি পর্যায় বা স্তর রয়েছে। আখিরাতের কতগুলো স্তর আখিরাতের কতগুলি স্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে আখিরাতের 1 নম্বর স্তর হচ্ছে মৃত্যু। 2 নম্বর কবর বা বারজাক। 3 নম্বর কিয়ামত। 4 নম্বর হাসর। মৃত্যুর পরেই মানুষের পরকালের জীবন শুরু হয়ে যায়। এটা হচ্ছে আখিরাতের প্রথম স্তর, মৃত্যু। মৃত্যুর মাধ্যমে মানুষের আখিরাত জীবন শুরু হয়, যে জীবনের শুরু আছে শেষ নাই। এরপরে হচ্ছে আমাদের কবর। মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যে সময়টা কবর অবস্থান করে সেটাকে বলা হয় কবর বা বারজাক। এই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। এরপর বান্দা যদি নেককার বান্দা হয়ে থাকে, সে যদি ভালো হয়ে থাকে, দুনিয়ার ভালো কাজ করে থাকে দুনিয়ার মধ্যে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আর যদি গুনাহের কাজ করে বদকার বান্দা হয়ে থাকে, তখন সে বলবে লা আদ্রি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি ছিল। সে আল্লাহর প্রিয় বান্দা হলে, মাহবুব বান্দা হয়ে থাকলে সে বলবে রব্বিয়া দিনুল ইসলাম, আমার দিন ছিল, দিন ধর্ম ছিল ইসলাম, আমি ইসলামের উপর চলাফেরা করেছি, ইসলামের উপর সমস্ত ন্যাক কাজ করেছি। তখন সে রব্বি দিনুল ইসলাম বলে তার উত্তর সঠিক হয়ে যাবে, তখন সে জান্নাত পেয়ে যাবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, মান হাজার রজুল, যে তোমার সামনে ব্যক্তি আছে উনি কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে যদি জান্নাতে এসে হাজা নবিয়ুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বলবে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যদি দুনিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন করে থাকে, তাহলে সে উত্তর দিয়ে সঠিকভাবে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে, নেক কাজ আছে করতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো পরকালে আল্লাহ রাসূলের সাফায়াত পেয়ে। এক নম্বর হচ্ছে মৃত্যু, 2 নম্বর কবর বা বারজাক, 3 নম্বর স্তর হচ্ছে কিয়ামত। কিয়ামত অর্থ মহাপ্রলয়।
বা ধ্বংস। ইসরাফিল আলাইহিস সালাম যখন কিয়ামতের ময়দানে প্রথম ফুৎকার দিবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে।